সঙ্গে আছেন, বাংলার মানুষ উন্নয়নের সঙ্গে আছেন, বাংলার মানুষ সম্প্রীতি ঐক্যের সঙ্গে আছেন। কিন্তু এতটা যে ব্যবধান বাড়ছে, খুব স্বভাবতই যদি দশম রাউন্ডের শেষে আপনার ইতিমধ্যেই প্রাপ্ত ভোট 1,13,000-এর বেশি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তো খুব স্বভাবতই এখন এক পেশে লড়াই, কারণ আপনার 1,13,000 প্রাপ্ত ভোট আর আপনার মার্জিন 93,000। এটার কারণটা কি বলে আপনার মনে হচ্ছে? প্রতিপক্ষরা কি সেইভাবে ভোটারদের কাছে পৌঁছতে পারেননি? তাদের যে প্রচার আর আপনাদের যে প্রচার, এই প্রচারের মধ্যে কোথায় ফারাক ছিল বলে আপনি মনে করেন? না দেখুন, আমরা বলি একটা কথাই, আপনারা জানেন যে আজিকর কাণ্ড নিয়ে যেভাবে বাংলা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমাদের সরকারকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হয়েছে, তাদের রাজনৈতিক স্বার্থ, কোনো রাজনৈতিক দল তাদের রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করার জন্য তারা যে চেষ্টা করেছেন, বিভিন্ন চক্রান্ত করেছেন, তার বিরুদ্ধে আজকে বাংলার মানুষ এটা রায় দিয়েছে। একেবারে বাকি রাউন্ডের গণনা, আরও 3 রাউন্ড থেকে 4 রাউন্ডের গণনা আছে। আমাদের প্রার্থীকে ছেড়ে দিতে হবে, তিনি ভেতরে যাচ্ছেন একদম সরাসরি। আমরা সেই ছবিও দেখাচ্ছি যে তিনি কাউন্টিং স্টেশনের ভেতরে যাচ্ছেন ভোট এরিয়াতে, এবং তার আগে তিনি যেটা জানিয়ে গেলেন সেটা হচ্ছে যে রাজ্যে একাধিক ইস্যু, তার মধ্যে সবথেকে তাৎপর্যপূর্ণ ইস্যু যেটা এবারের ভোটের অন্যতম ফ্যাক্টর বলে রাজনৈতিক বিশ্লেষকদের কোনো মহল থেকে দাবি করা হয়েছিল, অবশ্যই আরজি কর। সেই আরজি করের কোনো প্রভাব অন্তত এই হাড়োয়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে পড়েনি, কারণ 2021 সালে প্রয়াত এই বসিরহাট রেডি তোমাদের বসার জায়গা আছে এখানে? কোথায় আছে? ওখানে বসার জায়গা আছে। দাদা 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 এই ভোট পেয়ে কেমনটা খুশি লাগছে? রাজ্যের মধ্যে বাসটা রাজ্যের গায়ে সমীরণ দা আমাদের কাজ করেছে, সমীরণ কাজ করেছে। হ্যাঁ, সপ্তম অষ্টমটা নিয়ে আসছে, সপ্তম আছে, 7টা আছে, 7 হয়ে গেছে।